জামাতে ইসলামের সম্মানিত দৈনিক নয়াদিগন্তের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় শামিল নানা দল, সরকার ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের আলোচনায় উঠে আসে চলমান রাজনীতি থেকে শুরু করে নানা প্রসঙ্গ। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নয়াদিগন্তের প্রতিষ্ঠাতা মীর কাশেম আলী, জামায়াত সাবেক আমির মতিউর রহমান নিজামী, বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলেম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। জামাতে ইসলামের নেতৃবৃন্দ আমাদের মাওলানা নিজামী সাহেব, জামান সাহেব, কাশেমি সাহেব, এই পত্রিকার যে প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে এক দলীয় শাসন কায়েম করেছিল বিগত স্বৈরাচার সরকার। পত্রিকার জন্মের একটা পেছনে তাদের উদ্দেশ্য থাকে, কারো উদ্দেশ্য থাকে ব্যবসা, কারো উদ্দেশ্য থাকে কর্তৃত্ববাদী কোনো শাসকের সাথে মিলেমিশে একাকার হয়ে তাদের চাটুকারগিরি করা, কারো উদ্দেশ্য থাকে আমার ব্যবসা বাণিজ্য, নানান শিল্প গ্রুপ, ব্যবসা বাণিজ্য, কর্পোরেট হাউস আছে, আমি অনেক দুর্নীতি করি, অবৈধ সম্পদের পাহাড় গড়েছি, সেটাকে রক্ষা করার জন্য সেফগার্ড হিসেবে একটা পত্রিকা বের করে সেটাকে পাহারা দেওয়ার জন্য। এ আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে গিয়েছিল। জুলাই আন্দোলন সে মিথ ভেঙে দিয়েছে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেও যা পারেনি শেখ হাসিনা তা পেরেছেন। যে কথা আমরা অনেক ইনিয়ে বিনিয়ে বলতে যাই, তারা কত চমৎকারভাবে একটা ছোট্ট স্লোগানের মধ্য দিয়ে, একটা গ্রাফিতির মধ্য দিয়ে প্রকাশ করেছে। তারা স্ট্রং ন্যারেটিভ তৈরি করেছে, ন্যারেটিভকে ভেঙেও দিয়েছে। এই ন্যারেটিভগুলো তৈরি হয় এই জমিনের, এই মাটির কৃষ্টি, কালচার, এই জনগণের বিশ্বাসের উপর ভিত্তি করে পরবর্তী জেনারেশনের জন্য যে ন্যারেটিভ দরকার, প্রতিদিন সংবাদপত্রগুলো সেটা তৈরি করে। যে বাকশাল 1975-এ কায়েম করতে চেয়েছিল, সেটা শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ।